আসসালামু আলাইকুম। যারা লাইভটি শেয়ার করেন অবশ্যই লাইভটি শেয়ার করে পাশে থাকবেন। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। লাইভটি সবাই মিলে শেয়ার করবেন। আতে যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা যাইবার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, তো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, নবের বিরুসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাত দিন পথে, সাকারাত দিন রাতে টাকা দিও রে, রোজাহানে বাদশা নবী কামড়িওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। লাইভটি সবাই শেয়ার করে পাশে থাকবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। তো শীঘ্রই আমার গজলটি আসতেছে। আগামী রবিবারে নতুন একটি গজল নিয়ে হাজির হয়েছি। গজলটি শিরোনাম মনের ঘরেতে। লাইনটা শুনাইলাম নি তো, সবাই লাইভটি শেয়ার করে থাকবেন। আর যে যেখান থেকে বলতেছেন অবশ্যই জানাবেন। তো আবার গজল ওটাতে যাই, যেটা আমি এখন করলাম। লাইভটি দ্রুত শেয়ার করে থাকুন। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে,
দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। কোন কোন এলাকায় বেশি ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে লাইভে কমেন্ট বক্সে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা যাবার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা যাবার লাগে উড়ে যাইতাম। দূরে দূরে দেখতাম আমি হৃদয় ভরে, দু জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। আদি পিতা মুসিবতে পড়ে, মুদির নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদির নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাত দিন পথে, সাকারাত দিনে পথে দেখে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি জারি, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। দয়াল নবী রে আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। লাইভটি সবাই দ্রুতই শেয়ার করে থাকুন। লাইভটি দ্রুতই শেয়ার করে থাকুন। লাইভটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। একটি নতুন একটি গজল নিয়েছি আমি, গজলটি করতেছি। গজলটি নিচ্ছে, আমি যাব মদিনায়, তুমি আমার স্বপ্নতে আসো রাসূলুল্লাহ। এটা সামনের সপ্তাহে মনে হয় লাইভে বলছিলাম, তো এবার এটা মনে হয় এবার নতুন করে ফিরেছে। তো গজলটি করতেছি, দেখছেন অবশ্যই জানাবেন। লাইভটা দুটো শেয়ার করুন। লাইভটি কই থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন।
নাকি? কোনটা লাগাবো? লাগা, কোনটা সরাও সরাও। লাইভটি দুটোই শেয়ার করুন। কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। জীবনে একেবারে লাইভটি দুটোই শেয়ার করে দিন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন কোন জায়গা থেকে দেখতেছেন। তোমার বাড়ির পাশে যেন আমার মরণ হয়, দেখিতে এসো বন্ধু আমার লাশ। তোমার বাড়ির পাশে বন্ধু এসো তুমি নিরালয়, তোমার বাড়ির পাশেতে হবে আমার কবর, তোমার বাড়ির পাশেতে হবে আমার কবর, আমার মরা লাশ নেচেতে এসো বন্ধু নিরালায়। লাইভটি দুটোই শেয়ার করে দেবেন অবশ্যই কোন কোন জায়গা থেকে দেখতেছেন। তোমার বাড়ির পাশে বন্ধু এসো একবার, আমার মরার খবর শুনে গিয়েছে চলে পান বন্ধু, একবার এসে দেখা দাও গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন কোন জায়গা থেকে দেখতেছেন, কোন কোন এলাকা থেকে, কোন কোন গ্রাম থেকে দেখতেছেন, অবশ্যই ওয়ার্ড নাম্বার সব লিখে দিবেন। গজলটি গীতিকার আমি নিচে শেয়ার করে পাশে থাকবেন। গজলটি আমি শুরু করি। আমি যাব যাব নূর নবীজির মদিনায়, আমার মনের বাসনা পূরণ করো। আমি যাব যাব নূর নবীর মদিনায়, আমার মনের বাসনা পূরণ করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনের গোপন তুমি জানো, আমার মনের বাসন পূরণ করো, আমার মনের বাসন পূরণ করো। ল্যাপটে দুটি শেয়ার করবেন। এই গজলটি অবশ্যই আগামী 29 তারিখে বিকাল ঠিক 6:30 ছাড়া হবে। বিকাল না, এখন সন্ধ্যা 6:30 গজলটি ছাড়া হবে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে। চ্যানেলটির নাম হচ্ছে শিল্পী নাহিদ আকবর 2026। এই ইউটিউব চ্যানেলে অবশ্যই পাবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন।
যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কোন কোন এলাকা থেকে। আমার উপরে ছবি দেওয়া আছে শিল্পী নাহিদ আকবর। আমার ইউটিউব চ্যানেল খোলা আছে, আবার আমার ফেসবুক আইডিও খোলা আছে, পেজ খোলা আছে নাম দিয়ে। তো এর নিচে আরেকটা চ্যানেল আছে কপি মাল্টিমিডিয়া 2, সবাই মিলে এই দুটা চ্যানেল আমার সাবস্ক্রাইব করে আসবেন। আর 4-5টা চ্যানেল আছে ওরা দিচ্ছি না, শুধু এই দুটাই দিলাম। তো আপনাদের দুটি কপি মাল্টিমিডিয়া 2 ইউটিউব চ্যানেলটি বর্তমান সাবস্ক্রাইব আছে 5040টা সাবস্ক্রাইব উঠেছে বর্তমানে আপনাদের দোয়াতে। তো লাইভটি দুটোই শেয়ার করে পাশে থাকবেন। কোন কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। এরপরে আমার নতুন একটি গান নিয়ে হাজির হব। আগামী 2 তারিখে একটি গান ছাড়া আছে শুক্রবার। আমাদের 1 তারিখে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে লাইভে জয়েন হব। অবশ্যই লাইভটি দেখতে পাবেন 2 তারিখে। আজকে 26 তারিখ। লাইভটি যে জায়গাতে দেখতেছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। কিছু মানুষ আছে ভিডিও ছাড়লে অবশ্যই যাবে, ভালো ভালো কমেন্ট করে না, অনেক খারাপ খারাপ কমেন্ট লাগে। খারাপ খারাপ কমেন্ট লিখবেন না ভাইয়া, অবশ্যই ভালো ভালো করে কমেন্ট লিখবেন। আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য অবশ্যই ভিডিও নিয়ে হাজির হব। আমি যাব মদিনাতে, আমার স্বপ্ন পূরণ করো ইয়া রাসূলুল্লাহ। আমি যাব নূর নবীজির দরবারে, আমার স্বপ্ন পূরণ করো ইয়া নবীজি রে। আমি দিদারেতে যাব, আমি তোমারই কান্ডার, তুমি রহমত করো ইয়া রাসূলুল্লাহ। আমি যাব সোনার মদিনায়, আমার স্বপ্ন পূরণ করো ইয়া হাবিবাল্লাহ, আমার স্বপ্ন পূরণ করো ইয়া রাসূলুল্লাহ। লাইভটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে সুন্দর করে লিখে যাবেন কোন জায়গা থেকে বলতেছেন। যারা গজল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, গান রেকর্ডিং করাতে চাচ্ছেন অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে, অবশ্যই যোগাযোগ করতে পারবেন ও আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন। বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি ফ্রি থাকি, এই সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ও এর বাদেও দুপুর 1টা থেকে দুপুর 1:50 পর্যন্ত এত পর্যন্ত ফ্রি থাকি, এরপর কাজ করি। তো লাইভটি শেয়ার করে দেবেন। যারা আমার ফেসবুক পেজটি এখনও যারা ফলো দিন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো লাস্টে একটি গান আছে, গানটির শিরোনাম দুঃখ যদি বিক্রি হতো আমি হইতাম ধনী। কেউ মনে হয় এই গানটি শুনেছে, অবশ্যই গানটি আর 2 মিনিট পর হবে। এই গানটি 2 তারিখে ছাড়া হবে, দুঃখ যদি হতো বিক্রি আমি হইতাম ধনী।
শুরু করা যাক। দুঃখ যদি বিক্রি হইতো, দুঃখ যদি বিক্রি হইতো, আমি হইতাম ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি, হায়রে আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি। ভালোবাসা বিক্রি হয়েছে, ভালোবাসা বিক্রি হয়েছে অন্য জনার কাছে। আমার ভালোবাসা আমার কাছে যে নাই, আমার ভালোবাসা আমার কাছে নাই। আমার বন্ধু ঘুমায় অন্য জনার সাথে, আমার বন্ধু অন্য জনার সাথে ঘুমায়। দুঃখ যদি বিক্রি হইতো, দুঃখ যদি বিক্রি হইতো, আমি হইতাম ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি, আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি। জীবন তো নষ্ট করে সেরা একটা মাইয়া, আমার জীবনটা তো নষ্ট করলো একটি মাইয়া। নাম যে নিব না যে মুখে তবা কাটিলাম আমি, নামটা যে নিব না মুখে তবা কাটিলাম। জীবন ভর কষ্ট আমার বুকের ভিতর, জীবনটা যে নষ্ট আমার বুকের ভিতর। পাষাণ বন্ধু চাইরে চলে অন্য জনার কাছে, দুঃখ যদি বিক্রি হইতো, দুঃখ যদি বিক্রি হইতো, আমি হইতাম ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি। দুঃখ আমার মানিক রতন, দুঃখ আমার নাহি দাগবর, দুঃখ পেলাম জনম ভর। ভুল মানুষ প্রেমে পইরা জীবন তো নষ্ট। আর একটি নতুন একটি গান আছে, গানটি কণ্ঠ দিয়েছে শিল্পী ইমন খানের। এই গানটি খুবই সুন্দর হয়েছে, দুঃখ যদি এত বিক্রি। তো এটা অন্য সিস্টেমে করেছি। ওরা চলে দুঃখ হতো বিক্রি হতো, আমি হইতাম ধনী। আমার কাছে আছে দুঃখেরই খনি। তো আরেকটি গান আছে, বন্ধুরে আমি কইরা সাদের পিরিতি, সারিলাম ঘর বাড়ি, অপমান হইলাম লোক সমাজে। আমি যার কাছে যাই সে ধোঁকা দেয়, আমি যার কাছে যাই সে ধোঁকা দেয়। দুঃখের কথা কারে জানাই, মনের মতো মানুষ পেলাম না রে। বন্ধুরে আমি কইরা সাদের পিরিতি, সারিলাম ঘর বাড়ি, অপমান হইলাম লোক সমাজে। ওরে প্রেম করিলাম দুজন মিলে, ভেঙে দিল কাল বৈশাখীর ঝড়ে। ওরে প্রেম করিলাম দুজন মিলে, ভেঙে দিল কাল বৈশাখীর ঝড়ে। আমি যেইখানে যাই সুখ না পাই,
আমি যেই কানে নাই শোক না পাই, মনের দুঃখ কারে জানাই। লাইভটি দ্রুত শেয়ার করে পাশে থাকবেন। তো লাইভটি আর দুই শেষ করলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। যারা গান রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, গজল করতে চাচ্ছেন অবশ্যই লাইভে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। আর আমার ফেসবুক পেজটি সবাই মিলে শেয়ার করে থাকবেন। তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। শিল্পী নাহিদ আকবর 2026 সাল। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও শিল্পী নাহিদ আকবর ইউটিউবে সার্চ মারলে অবশ্যই আমার চ্যানেলটি আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বাংলা গানের সাথে থাকবেন।